তাহলে মাঝখানটা তো গোলমাল কেন? আমরা হলাম আত্মা, শরীরটা হলো কাপড়। এই কাপড় ছেড়ে দিয়ে নূতন কাপড় একটু আগে বলা হলো না? তাহলে কাপড় কোনটা? জরাজীর্ণ দেহটা। আত্মা আবার একটা কাপড় গ্রহণ করবে। তাহলে কি আমার লক্ষ্মী গিন্নি বলছে কাপড় পরতে পারে না। এ শরীর নিয়ে অহংকার করো না। শরীর হলো মাটির খণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। শরীর হলো মাটির ভাণ্ড, একে ভাঙলে হবে খণ্ড খণ্ড। পোড়ালে হবে ছাই, পড়ে থাকলে হবে রক্ত। একে নিয়ে অহংকার করো না। এর সার্ভিস দিতে দিতে জীবন শেষ করো না। এটা চলতে চলতে বলতে বলতে করে নাও নিজের কাজ। আমার ট্রান্সফার। তাই বলি লক্ষ্মী প্রিয়া, তুমি যখন বলছো আমি এবার কাজ করব, লক্ষ্মী প্রিয়া দেবী দেখলো এ বলছে বটে, তো ভোলানাথের লোক, এ সব ভুলে যাবে, হরিকে ভুলবে না। তাহলে আমিও স্ত্রী হয়ে ওনাকে ভুলাতে পারবো না, কারণ আমি ভাগ্যবতী যে ওনার মতো স্বামী পেয়েছি। হরিনাম নাই করি শুনতে পাই, আমি হরি সেবা নাই করি, যেটা রান্না করি সেটা ঠাকুর ঘরে ঢোকে। ভগবানের ভোগ লাগে, এর চাইতে বড় জিনিস নাই। তাই স্বামীকে আমি বরং একটা কাজ করি, বাচ্চা ছেলেটা আছে 1 বছরের একটা ছেলে মাত্র, ওটাকে ওর কাছে দিয়ে দিই। দিলে কি হবে, ওর পাগল করা হাসি দেখলে হরি ভুলে যাবে, একটু কাজ করবে। কাজ মানে অন্য কিছু নয়। আমরা তো কুমোরের বাড়িতে জন্ম নিয়েছি। কুমোর জানেন তো মা, যারা সোনা টোনা বানায়। আমি ভুল বোঝালে হবে গো, সবাই জানি আমরা স্বর্ণকার সোনার দানা গড়ে, কিন্তু কুম্ভকার হাড়ি কলসি বানায় মাটির পাত্র। ও হলো কুম্ভকার। তাই হাড়ি কলসি বানালে বাজারে যাবে, বাজারে গেলে দুমুঠো আসবে। তা সেটা ওই বাচ্চা ছেলেটাকে দেখলে ভগবান ভুলে যাবে, ভগবান ভুললে একটু কাজ হবে, কাজ হলে বাজারে যাবে, বাজারে গেলে ভগবানের জন্য কিছু আসবে, ভগবানের জন্য কিছু এলে আমরা মহাপ্রসাদ। মা ছেলেটাকে দেখে চলে গেছে, একটু কাজ করো আর হরিনাম করো, আর কিছু না। আর আমার তোমাকে বলার কিছু নেই। হরিনাম করতে করতে কাজ করো, কাজ হলে একটু বাজারে যাবে, বাজারে গেলে কিছু আসবে, আর আমার কোনো তোমার উপরে আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে লক্ষ্মী প্রিয়া, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম হরিনামে আমি আর করবো, কাজ করতে হবে, কাজ করতে হবে। আর সে যেই লক্ষ্মী প্রিয়া চলে গেছে, ভেতর থেকে বলে যে বলো গো বদনী, কেউ যখন নাই একটু বাজাতে ক্ষতি কি। যখন ছেলেটার মা আবার কাছাকাছি আসবে তখন নয় কাজ চালু করে দেবে। এখন একটু গান গেয়ে নি, নির্জন জায়গা, কেউ নাই। আরে বাচ্চা ছেলে কিছু বোঝে না, আছে আছে থাক। বলো গো বদনী, শুনো গো শ্রবণী, সুধা মাখা হরিনা। এরকম দল আছে, জানলে এই দল আনতাম না। এত সুন্দর গাইছে, ভারী চমৎকার। যাক দেখি আগামী দিনে আবার যদি আসে, দরকার হয় এদের
বলো গো বদনে শোনো গো সদনে সুধা মাখা মদিনা এখনই বিপদ হয়ে গেছে। এই গানটা যখন গাইছে নেচে নেচে সে 1 বছরের বাচ্চা, সে হামাগুড়ি দিচ্ছে আর একবারে ফোগলা দাঁতের হাসি। সে কি সুন্দর। সংসারে দুটো জিনিস, একটা ভালো একটা খারাপ, বলার লাগবে না, ধরে নিচ্ছে। শিশুর হাসি সব চাইতে সুন্দর, ফুলের চেয়েও ভালো। শিশুর হাসি সব দুঃখ ভুলিয়ে দেবে ও যদি একটু হাসে। আরেকটা জিনিস খারাপ আছে সংসারে, ওটা বোধহয় না বলেই ভালো, না ঝেড়ে দেবো, দিয়ে দি যা, এই তো চলে যাব। সেটা হলো এই যখন এই আমার মতো বয়সের শিশুর হাসি, বৃদ্ধের কাশি। যেই কাশি শুরু করবে, বাপের বাড়িতে কি লোকজন আসবে? দেখবেন যেদিন ছেলে মেয়েকে দেখতে আসবে বাড়িতে, বুড়োগুলোকে যেন ঝেড়লার মতো সরিয়ে দেয়। হয় গোয়াল ঘর দিকে, নাহলে পাশের বাড়িতে যাও, এসে গেছে, তাও কাশিও যেতে পারবো না। এই কাশি রাত্রিবেলা যদি বাবা মা বৃদ্ধ হয়ে কাশে, তখন ভেতরটা গুড়গুড় করে, খারাপ লাগে। হ্যাঁ, যাওয়ার বেলা তো এই কাশি মানুষ কষ্ট দেয়, দুঃখ দেয়। আর হাসি, শিশুর হাসি, ওদের হচ্ছে কি মানে ন্যায় অন্যায় পাপ বোধ নাই, সরল হাসি। শিশুর হাসি তাই সবাইকে খুশি করে। আর আমাদের হাসির ভিতরে পেঁয়াজ আছে, ও দেখলেই বোঝা যাবে ভেতরে জিলিপির পেঁয়াজ। এইটা দেখবেন ইলেকশনের সময় কিরকম, যে কেউ কি বিষ্ণুদা বাজারে যাচ্ছে নাকি, বলে হাতে ব্যাগ আছে, আবার কোথায় যাচ্ছি বলতে, পায়ের উপর পা দিয়ে কথা বলবে, কেন এই সময় দরকার আছে। বাজারে যাচ্ছে নাকি, আর কি নবীনদা চা খাচ্ছে নাকি, সে চা খাচ্ছে, তাকে বলছে চা খাচ্ছ নাকি, মানে কি ভাব জমা। এসব পেঁচা আলো জিলেপির পেঁচ। হ্যাঁ, আবার অনেকে দেখবেন চশমা করে উপর দিয়ে দেয়। আমি খালি ভাবি, সেই যদি চশমা পরবি তো উপর দিয়ে দেবে, আর তা উপর দিয়েই যদি দেখবি চশমা কেন পরবি। এদের ছোট মিলিয়ে নেবেন কাল থেকে যদি দেখতে পান। তুমি তপনের বউ না? তপন বলে টাকা পয়সা নাই, তা তুমি তো বেশ সেজেছো, বলো গো বদনে নগো সদনে সুধা মাখা মদিনা। বলো গো বদনে সুধা মাখা। সুধা